আপনাকে বাড়িতে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে। আর আপনি একটা গ্লাসে পানি রাখছেন টেবিলের উপরে। তো আপনার বাচ্চা কি করলো? আ ওই গ্লাসের পানিটা ফালিয়ে দিল। তো ২ ধরনের প্যারেন্টস আছে। তো কোনটা করলে ভালো হইব এই বছরে আজকে আমি কই যে ১ নম্বর হচ্ছে যে গ্লাসের থেকে পানি পড়লো, পানি পড়ার পরে আপনি যাইয়া গাইল দিলেন। "পানি কেরে ফালাইলি?" লগে একটা থাপ্পড়ও মারলেন, গাইলও দিলেন। এটা করলে কি হবো যে নেক্সট টাইম যখন আপনার বাচ্চা কোনো ভুল করব, তখন কি করব? আপনার থেকে ডরাইবো। বস্তুটা আপনার থেকে ছাপাইবো। তো এইটার ফল কি হবো যে ইন ফিউচার আপনার লগে আপনার বাচ্চার একটা ডিসট্যান্স ক্রিয়েট হবো। মানে কোনো যদি প্রবলেম হয়, কোনো যদি অসুবিধা হয়, ওই বাচ্চাই আপনার লগে কোনদিন শেয়ার করব না। কারণ ও আপনার থেকে ডরায়। কেন ডরায়? যে ওই প্রবলেমটা কইলে আপনি তারে গাইল পারবেন। তো ইয়ার ফলে ইন ফিউচার মানে একটা প্রবলেমে দেখা দেয়। সেকেন্ড কি করণ যায় যে পানি পড়লো, বাচ্চারে আপনি কইলেন যে, "আচ্ছা পানি এসে পড়ছে, কিচ্ছু নাই, পানি পড়াই হারে। যাও ওই টিস্যুটা নিয়ে আওগা, নাইবা কাপড়ের টুকরাটা নিয়ে আওগা, আমরা মিলে সাফ করি।" তো এইটা করলে বাসায় ভাববো যে আচ্ছা পানি ফেলে দিলাম মায় আমার বা আব্বা আমার কিচ্ছু কইল না। তো পরে যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় দেন বাচ্চায় বিন্দাস আইনা আপনার লগে শেয়ার করব। ইয়ার ফলে কি হবো? বাচ্চার লগে আর প্যারেন্টস এর লগে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হবো। আর কোনো যদি অসুবিধা হয় আইনা আল্টিমেটলি আপনার কাছেই কইব। তো প্যারেন্টস হিসেবে প্যারেন্টস এর দায়িত্ব হইছে যে নিজের বাচ্চায় বা নিজের পোলাহানে কোনো ভুল করলে তারে গালিগালাজ না পাইরা তারে ভালো করে বুঝানি, সলিউশন দেওয়া, নাকি তারে ডর দেখানি।